আজকে ভিডিওয়ে তোমাদের বোঝাবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত কি জিনিসটা কি। কোনো ধরো আমরা কোনো কথা বলছি, ধরো বললাম রাম ইজ এ গুড বয়, ঠিক আছে? তাহলে এখানে এই স্পিচ হলো এই পুরো কথাটা, এই যে পুরো কথাটা বললাম রাম ইজ এ গুড বয়, এটা হলো একটা স্পিচ। এর মধ্যে এই রাম একটা পার্ট, ইজ একটা পার্ট, এ একটা পার্ট, গুড একটা পার্ট, বয় একটা পার্ট। এবার পার্টস অফ স্পিচের মধ্যে রাম পরে, এটা যেমন একটা আর্টিকেল, তোমরা আগে যারা পুরোনো ভিডিও দেখোনি তারা আই বাটনে গিয়ে চেক করে নিতে পারো যে আর্টিকেল কি, ব্যাপারটা কি। তারপর দেখো গুড একটা পার্টস অফ স্পিচ, বয় একটা পার্টস অফ স্পিচ। তাহলে এই সেন্টেন্সে টোটাল 3টে পার্টস অফ স্পিচ আছে। এবার আমরা দেখে নেব পার্টস অফ স্পিচের কটা ভাগ। দেখো বোর্ডে আমি লিখে রেখেছি পার্ট অফ স্পিচের টোটাল 8টা ভাগ। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ঠিক আছে? তাহলে ভিডিওটা শুরু করার আগে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা ফটাফট সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? আর বেল আইকনে প্রেস করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে তাড়াতাড়ি পাওয়া যায়। এবার নাউন কি? প্রথম কোশ্চেন, নাউন কি? হোয়াট ইজ নাউন? নাউন হলো, ধরো কোনো এই যে এই সেন্টেন্সটা, এখানে এই বয়, গুড বয়, এর নাম কি? রাম, তাই তো? তাই কোনো মানুষের নেম বা নাম, কোনো প্লেসের নাম, ধরো দিল্লি, আগ্রা, মুম্বাই, ধরো বলছে হি লিভড ইন কলকাতা, তাহলে কলকাতা হচ্ছে একটা প্লেস, তো সেই প্লেসের নাম কি? কলকাতা, তো সেটা হবে একটা নাউন। তারপর ধরো নেম হলো, প্লেস হলো, আরও কি কি নাম হতে পারে বলো? যেমন যে কোনো কিছুর নামই হবে নাউন, ঠিক আছে? সে ব্যক্তি হোক, বস্তু হোক। ধরো ধরো আরেকটা এক্সাম্পল দিলাম, রামেন ইজ এ গুড প্লেয়ার বা সচিন ইজ এ গুড প্লেয়ার, তাহলে সেখানে কে নাউন হবে? সচিন, নিশ্চয়ই, কারণ ওটা একটা নাম। তাই কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, যে কোনো কিছুর নাম জাতীয় যে কোনো জিনিসই হবে নাউন, ঠিক আছে? নেক্সট কি আছে? প্রোনাউন। এবার প্রোনাউন জিনিসটা কি? প্রোনাউন হলো, ধরো আমি লিখছি রাম ইজ এ গুড বয়, ঠিক আছে? পরের লাইনে আবার লিখলাম, তারপর একটু ছোট করে লিখি নাহলে বুঝতে পারবে। আরে সময় কালটা পড়ছে না, ঠিক আছে? এনো রাম রাম ইজ আ গুড বয়, রাম প্লেস ফুটবল। এবার তোমরাই বলো রাম ইজ আ গুড বয়, রাম প্লেস ফুটবল। ধরো আমি আরও অ্যাড করলাম, এখানে লিখলাম না, জায়গা নেই, তাই ধরো আরও অ্যাড করলাম রাম গোজ টু মার্কেট। তাহলে এখানে কি হচ্ছে? বারবার করে রাম 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 লিখেই যাচ্ছি, মানে একটা মানে অদ্ভুত লাগছে না? একটা বাজে শোনাচ্ছে শুনতে ওটা। তাই বলে এখানে হচ্ছে ব্যবহার এই প্রোনাউনের। কি ব্যবহার? ধরো এই যে রাম, এ কি একটা ছেলে? নিশ্চয়ই নাম শুনছো তোমরা, নিশ্চয়ই বুঝতেই পারছো যে রাম কোনো ছেলের নামই হবে। ধরো এখানে আমি লিখলাম রামের জায়গা সীতা, গীতা, আরও অনেক কিছু হতে পারে, ঠিক আছে? তা রাম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা একবারই রাম ইউজ করব, রাম ইজ আ গুড বয়, তারপর আর রাম ইউজ করব না, ওখানেও আর রাম ইউজ করব না। কি লিখবো? হি প্লেস ফুটবল। তাহলে রাম ইজ এ গুড বয়, হি প্লেস ফুটবল, হি গোজ টু মার্কেট, ঠিক আছে? সেম ভাবে যদি এখানে এটা হলো ছেলের নাম, এই সীতা গীতা এটা হলো মেয়ের নাম, মেয়ের নাম হলে কি হবে? শি প্লেস ফুটবল, শি গোজ টু মার্কেট এভরিডে, ঠিক আছে? এবার ধরো এখানে আসলো রাম, সীতা, গীতা, তিনজনকে নিয়ে নিলাম, আর গুড,
তারপর আবার লিখবো রাম সীতা গীতা প্লেস ফুটবল। কেন লিখবো? লিখবো না, সেখানে আবার ইউজ প্রোনাউনের। রাম সীতা গীতা আর গুড, দে প্লেস ফুটবল, সরি দে প্লে ফুটবল। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে প্রোনাউনের ইউজ। প্রোনাউন মানে কি বোঝায় তাহলে? হি, মেয়ে হলে সি, দে, এক্সেট্রা এক্সেট্রা। এবার তাহলে এই দুটো হয়ে গেল। নেক্সট কি আছে দেখি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো, ধরো এখানে আমি লিখলাম, সেমটাই নেব আবার, রাম ইজ এ গুড বয়। অ্যাডজেক্টিভ মানে হলো, তোমরা বাংলায় পড়ছো না বিশেষণ, অ্যাডজেক্টিভ হলো সেই তাই বিশেষণ। এবার বিশেষণ কি জিনিসটা কি? প্রথম কোশ্চেন, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ হলো এমন একটা স্পিচের পার্ট বা পার্ট অফ স্পিচ যেটা কোনো ব্যক্তি, রাম, কোনো বস্তু, বা ধরো আমি লিখলাম এখানে এই ফোনটার কন্ডিশন ভালো, দিস ফোন ইজ ইন গুড কন্ডিশন। তাহলে অ্যাডজেক্টিভ মানে কি কি হবে? ধরো এখানে একটা ব্যক্তি, তার সে কিরকম, গুড বোঝাচ্ছে। এখানে কি দিস ফোন, ফোন কি বস্তু, সেটা কিরকম, গুড কন্ডিশন। তাহলে এখানে যে অবস্থাটা বোঝাচ্ছে যে গুড না ব্যাড, ধরো আমি লিখলাম ফোন ইজ ইন ব্যাড কন্ডিশন, তাহলে গুড না ব্যাড, বা ধরো আমি কোনো বস্তুর পরিমাণ বোঝাচ্ছি যে দেয়ার আর লটস অফ চকলেট বা মেনি চকলেটস, তাহলে সেক্ষেত্রে কী হবে? ধরো কোনো বস্তুর, তাহলে অ্যাডজেক্টিভ মানে কি, ধরো কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ, এটা হলো গুণ। আবার দোষও লিখতে পারতাম, ব্যাড বয়ও লিখতে পারতাম। পরিমাণ, অবস্থা, এগুলোকে বলতে বোঝায় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট কি আছে, ভার্ব। এবার ভার্বের জন্য আরেকটা উদাহরণ, কি আছে, ভার্ব। ভার্ব হলো ক্রিয়া, বাংলায় প্রচুর আমরা ক্রিয়া, মানে যে কোনো পরিমাণ, যে কোনো রকম কাজ। এই যে ধরো এখানে এই ন্যাকড়াটা রাখা আছে, হয়তো ক্যামেরা আসছে না, তার জন্য দুঃখিত, কিন্তু দেখো এখানে একটা ক্যামেরা আছে, এখানে একটা মানে কাপড় আছে, যেটাতে আমি মুছছি বারবার করে, তা সেটা একটা একটা চেয়ারের উপর নিশ্চয়ই আছে, ভাসছে তো না নিশ্চয়ই, বোর্ডটা চেয়ারের উপর আছে। এবার এটাকে যখন তুলবো, সেটা একটা কাজ, তাই তো, কাজ তো। এটা যখন তুলছি, এটা একটা কাজ, এই যে তুলছি, এই যে তুললাম, কাজ। এই যে আমি পেন দিয়ে লিখছি, রাইটিং। ওয়ার্ক, তোমরা মাঠে খেলতে যাও না, প্লেইং, ওয়ার্ক। তোমরা পড়াশোনা করো তো, রিডিং, ওয়ার্ক, কাজ। এই সমস্ত কাজ ভার্ব। তাহলে ভার্বের ডেফিনেশন কি? যে কোনো রকম কাজ, সেটা হচ্ছে ভার্ব। ধরো এখানে লেখা আছে হি প্লেজ ফুটবল, তাহলে এখানে কি হবে, হি প্লেজ ফুটবল। বা তোমাদের মধ্যে অনেকে বলবে যে ফুটবলটা হবে কি, ফুটবলটা কি করছে, ফুটবলটা তো ওর মতোই আছে, খেলছে কে, হি, আর এখানে কি, প্লেজ ফুটবল, প্লেজ, এটা হবে ভার্ব। ঠিক আছে, রিডিং, এটা হবে ভার্ব। ওয়াচিং টিভি, ওয়াচিং, ভার্ব। লিসনিং মানে শোনা, ভার্ব। ওয়াচিং, ভার্ব। তো তোমরা বুঝতে পারলে তো ভার্ব কি। নেক্সট কি আছে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলো তুমি ভার্বটাকে কিভাবে করছো
সেটাকে নিয়ে। ধরো এটা ভার্ব তো হয়ে গেল, মুছে দিয়ে এটা ক্লিয়ারলি মুছে দিই, অ্যাডভার্ব লিখে। অ্যাডভার্ব, হোয়াট ইজ অ্যাডভার্ব? এতক্ষণ আমরা কি জানলাম? ভার্ব, তার আগে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ পড়েছি। বাট ভার্ব হচ্ছে যে কোনো রকম কাজ করা। অ্যাডভার্ব কি? তুমি ভার্ব বা কাজটাকে কিভাবে করছো বা করছে সেটাকে বলা হবে অ্যাডভার্ব। ধরো দ্য ক্যাট ইজ ওয়াকিং, এটা একটা ভার্ব, ওয়াকিংটা একটা ভার্ব, আগেই তোমাদের বলেছি ওয়াকিং একটা ভার্ব। এইটাই আমি আবার লিখলাম দ্য ক্যাট ইজ ওয়াকিং স্লোলি। এইটা হচ্ছে ভার্ব মানলাম, কিন্তু স্লোলিটা কি? স্লোলিটা কি বোঝাচ্ছে নাকি? যে হাঁটছে সেটা কিভাবে, এই যে কিভাবে, সেটা হচ্ছে স্লোলি, ধীরে। এইটা হলো গিয়ে সোজা তোমাদের অ্যাডভার্ব। তাহলে বুঝেছো, যে কোনো কাজ আমরা কিভাবে করছি। হি ইজ ওয়াকিং স্লোলি, হি ইজ ওয়াচিং কন্টিনিউয়াসলি, তাহলে কি হবে? কন্টিনিউয়াসলিটা হবে মানে লাগাতার অ্যাডভার্ব। মানে আমরা করছি কোনো কাজ, সেটা কিভাবে করছি, স্লোলি, ফাস্ট, কিরম ভাবে করছি, সেটা হবে অ্যাডভার্ব। এবার মোস্ট অফ দ্য কেস তোমরা কি দেখবে, দেখো তোমাদের আমি একটা বোনাস পয়েন্ট বলছি, অ্যাডভার্ব চেনার উপায়, মানে কিভাবে তোমরা অ্যাডভার্বকে চিনতে পারবা। ভার্বের পরেই সবসময় অ্যাডভার্ব থাকে তার কোনো মানে নেই, কিন্তু তোমরা অ্যাডভার্বকে যে কি করে চিনবা সেটা আমরা বলে দিচ্ছি। এটা তার জন্য একটা বোনাস পয়েন্ট তোমাদের জন্য। তাই তার আগে ফটাফট তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও, ঠিক আছে? আর ভিডিওটা শেষ অবধি দেখো। তাহলে বোনাস পয়েন্টটা হলো, আচ্ছা ছাড়ো, তোমাদের বোনাস পয়েন্টটা লাস্টে বলবো একদম, ঠিক আছে? আগে পরবর্তীটায় যাই, অ্যাডভার্ব চেনার বোনাস নিয়মটা তোমাদের লাস্টে কি বলবো, ঠিক আছে? এবার অ্যাডভার্বের পর আছে প্রিপোজিশন, মেবি প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? আগে সব কিছু শোনার আগে আগে ভেঙে নাও কথাটা। যেমন ধরো প্রিপোজিশন, এখানে কথাটা আছে, ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবা। প্রি প্লাস পজিশন, প্রি প্লাস পজিশন। প্রি মানে কি? পূর্বে, আর পজিশন মানে কি? অবস্থান। পূর্বে অবস্থান, ঠিক বুঝলাম না তো স্যার। এটা বোঝার জন্য একটা উদাহরণ নিয়েছি। ধরো, না না লিখে বোঝো, তাকাও। ধরো এখানে পেনটা আছে, হয়তো ক্যামেরা আসছে না চেয়ারটা, কিন্তু এখানে পেনটা তো নিশ্চয়ই ভাসছে না, এখানে পেনটা রাখা আছে যথারীতি। এবার ধরো ওই বোর্ডটা টেবিলের উপর রাখা আছে, তাহলে কি? দ্য বোর্ড ইজ অন দ্য টেবিল, দ্য পেন ইজ অন দ্য টেবিল। এই অন, এই যে অন। তারপর ধরো কি বলবো, দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল। ধরো বইটা আমি চেয়ারটার নিচে রেখে দিলাম, তাহলে কি হবে? দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল বা আন্ডার দ্য চেয়ার, তাহলে আন্ডার। তারপর ধরো তোমাদের কারো বাড়িতে ডগ আছে, ডগ, সে ধরো মানে কুকুর, সে ধরো কোনো খাটের ফাটের তলায় ঢুকে গেছে, তাহলে কি হবে? দ্য ডগ ইজ আন্ডার দ্য বেড, আন্ডার। এই যে পজিশন, কোথায় আছে, এই পেনটা কোথায় আছে, উপরে না নিচে না পাশে, কোথায় আছে, সেটা হচ্ছে তার পজিশন। তাই পূর্বে পজিশন মানে কি? ধরো দ্য পেন ইজ অন দ্য টেবিল। তাহলে প্রিপোজিশন মানে কি? নাউনের আগে যেটা বসবে। তোমার এই কাজ, নাউন, পেন আর টেবিল, এটা হচ্ছে নাউন, এর আগে বসেছে পেনটা কোথায় আছে, ঠিক টেবিলটা, অন দ্য টেবিল। ডগটা কোথায় আছে? আন্ডার দ্য বেড। এটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। এইবার নেক্সট হলো
কনজাংশন। ইংলিশে একটা ওয়ার্ড আছে কনজুগেশন, মানে কি জানো? সংযোগ, জোড়া। কনজাংশন মানে হলো জোড়া, কোনো জিনিসকে জোড়া। ধরো তোমাদের মধ্যে যারা মানে এখানে ভিউ করছো বা পড়ছো এখন, তাদের মধ্যে কারোর নাম হতেই পারে অনিকেত। ধরো অনিকেত, ধরে নিলাম কেউ আছো, আর শ্যাম, হয়তো শ্যামও কারোর নাম, যদিও এখনকার দিনে কারো শ্যাম নাম হয় না। প্লে ফুটবল। ঠিক আছে, তোমরা লিখলে এইভাবে লিখবা, যেহেতু আমি জানি এর ব্যবহার, কনজাংশনের ব্যবহার, তাই আমি কনজাংশন দিয়ে লিখবো অবভিয়াসলি। কারণ কি, কনজাংশন ব্যবহার করলে সুন্দর লাগে দেখতে, কমা না দিয়ে। কি লিখবো? অনিকেত অ্যান্ড শ্যাম, তারপর প্লে ফুটবল। আমি কি করলাম? এই দুটো নাম জুড়ে দিলাম অ্যান্ড দিয়ে, AND জুড়ে দিলাম, কিছুই করলাম না, জাস্ট দুটো ওয়ার্ডকে জুড়ে দিলাম। তাই এই জোড়ার কাজটা করে কনজাংশন। এবার ধরো আমি বলছি তুমি নালে সে, এবার ধরো তুমি না হলে তোমার বাবা, যে কোনো একজন আগে খেতে বসবে, তাহলে আমি কি লিখবো? তুমি অথবা তোমার বাবা। তাহলে এক্ষেত্রে কি লিখবো? ইউ অর ইউর ফাদার। যাই হোক, এটা কি আবার তোমার বাবাকে বলো না, তাহলে মার কি হবে? ইউ অ্যান্ড ইউর ফাদার। এখানে আমি অর ব্যবহার করলাম, মানে কি হবে? অর, এটা হলো যোগ করলো, জোড়া। কে জোড়ে? কে? কনজাংশন। তাহলে এটা হলো কনজাংশন। তাহলে কনজাংশনে কি হবে? অ্যান্ড, অর, বাট, আরও অনেক হয়। আর বেশি উদাহরণ দিয়ে জটিল করলাম না ব্যাপারটাকে। নেক্সট আছে ইন্টারজেকশন। এবার ইন্টারজেকশনটা কি সেটা আগে বলি। ধরো, আশা করি এরকম না হয়, যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলছি। ধরো আমার একটা পোষা ডগ ছিল, সেটা মারা গেছে। ধরো, বা ধরো একটা পোষা ক্যাট ছিল, সে মারা গেছে। আমি কি লিখবো? কি বলবো বাংলায়? কি বলবো? হাই। আমার মারা গেছে, নর্মাল। ইংলিশে কি লিখবো? অ্যালাস। হ্যাজ ডায়েট বা পাস ডায়েট, যা ইউজ করো, তোমাদের বেশি জটিল করবো না, তাই ডায়েট লিখলাম। সেম ভাবে এটা আমি কি বললাম? কুকুরটা মারা গেছে, এটা আমি কি বললাম? হাই। তার জায়গায় কি ইউজ করলাম? অ্যালাস। এটা কি হলো? একটা ভাব, তুমি কথার ভাব, মানে কিরম ভাবে বলছো। দেখো অনেকেই আমরা ইউজ করি, এ বাবা কি হয়ে গেল এটা, হায় হায় ভগবান এটা কি হলো। তাহলে কি হবে? এটা অ্যালাস। এটা কি হবে? ইন্টারজেকশন। ইন্টারজেকশনের ব্যবহার কি কি বোঝালাম? তাহলে আমি আরেকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি কাউকে ফোনে বলছো হ্যালো, বেসিক্যালি আমরা হ্যালো লিখি, কিন্তু উচ্চারণটা হ্যালো হয়, বা তোমরা এরকম লিখতে পারো হ্যালো, হাউ আর ইউ। তাহলে এই হ্যালো এরপরে দেখবে একটা চিহ্ন বসে, এক্সক্ল্যামেটরি, এইটা হচ্ছে ইন্টারজেকশন। বা আরও আমি উদাহরণ দিতে পারি। ধরো আমরা অনেক সময় বলি না যে দুর্দান্ত, কি দারুণ খেললি তুই, বা ম্যাচটাকে পুরো জিতিয়ে দিলি। তাহলে আমরা কি কি সেক্ষেত্রে কি ইউজ করবো ইংলিশে? ব্র্যাভো মাই বয়, সরি, ব্র্যাভো। ব্র্যাভো মানে কি? এটা কি অর্থে ব্যবহার হচ্ছে? প্রশংসা। প্রশংসা শুনতে নিশ্চয়ই সবার ভালোই লাগে। এটা হচ্ছে প্রশংসা। আর কি হয়? যেমন এটা দেখলাম প্রশংসা, এটা দেখলাম আবার কি দুঃখ সূচক, তাই তো? এবার ধরো আমরা বললাম আজকে কি মজা হয়েছিল, হুররে, হুররা। ঠিক আছে, এরকম বলি না, এরকম অনেক স্বাভাবিকভাবে বলি, হুররা। এইটা আবার হবে, এইগুলো মানে এই সমস্ত ওয়ার্ডগুলো হবে ইন্টারজেকশন। এটা আবার কি অর্থে ব্যবহার করলাম আমরা? আনন্দ সূচক, তাই তো? আমার আনন্দ হলেই তো বললি হুররা, নাকি কেউ
মানে কোনো বাজে সংবাদ শুনলে হুড়া বলি, নিশ্চয়ই আনন্দ হলে হুড়া বলি। এইটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে আমরা কি কি শিখলাম আজকে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন আর কনজুগেশন আর ইন্টারজেকশন, টোটাল 8টা পার্ট অফ স্পিচ। ঠিক আছে, এইবার আমরা আসবো সেই বোনাস পয়েন্টে। কি ছিল সেই বোনাস পয়েন্ট? হোয়াট ওয়াজ দ্যাট? অ্যাডভার্ব, চেনার উপায়। দেখো আগেই বলে দিচ্ছি, অ্যাডভার্ব সব কিছু একটা ট্রিক্স থাকে, ট্রিক্সই হয়। ঠিক আছে, ট্রিক্স এরকম না, কোনো ট্রিক্সই এরকম হয় না যেটা সব জায়গায় খাটে, এরও এক্সেপশন আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেস আমি তোমাদের লিখে দিতে পারি, মোস্ট অফ দ্য কেসে তোমরা এটা দেখতে পাবে। ধরো অ্যাডভার্ব কি করে তোমরা বুঝবে যেটা অ্যাডভার্ব? ধরো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা লেখা আছে, তোমরা নিজেরাই লক্ষ্য করবে, একটা ট্রিক্স আমি বলছি যদিও, কিন্তু তোমরা নিজেরাই লক্ষ্য করো স্লোলি। কন্টিনিউয়াসলি, ব্যাডলি। তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ? কিছু মিল অবশ্যই দেখতে পাচ্ছ। লি, লি, লি। মোস্ট অফ দ্য কেসে ভার্ব প্লাস লি, এল ওয়াই, আমি আবার লিখে দিচ্ছি এল ওয়াই, এটা যোগ করলে অ্যাডভার্বকে বোঝায়। তাহলে তোমরা এবার তোমাদের বই খুলে নাও, কয়েকটা এক্সাম্পল দেখো, প্রত্যেকটা ম্যাক্সিমাম এক্সাম্পল, এই প্রত্যেকটা আমি বলবো, যেমন ফার্স্টও হয়, ফার্স্টে কি এল ওয়াই আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখতে পারবে এই ভার্ব নিয়ে তার সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব করে দিয়েছে। তাহলে এবার তোমরা সহজে চিনতে পারবে। এটাই ছিল সেই বোনাস পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম টোটাল 8টা পার্ট অফ স্পিচ এবং তাদের কিছু ব্যবহার। এবার আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে প্র্যাকটিস, তাহলে তোমাদের সুবিধা হবে, তাহলে দেখবে ডেপথ অনেক বেড়ে গেছে। ধরো আমি দিলাম তোমাদের মধ্যে থেকে কারো নাম হবে রিয়া, হয়তো রিয়া ইজ আ গুড গার্ল। ঠিক আছে, এর মধ্যে তোমাদের খুঁজে বার করতে হবে কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব। যদি না থাকে থাকবে না। তোমার পার্ট অফ স্পিচ যে 8টা শিখলাম সে 8টাই তোমার এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, সেকেন্ড কি দেবো? তমাল প্লেস ফুটবল। তমাল ফুটবল খেলে। থার্ড দেব রাহুল is the best boy in the class. ফোর্থ দিলাম ধরো হুররা উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তোমরা এগুলো আগে নিজের খাতায় ফ্রেশলি টুকে নাও, লিখে নাও ভালো করে, এগুলো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবার আমি দিলাম ধরো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। আপাতত এই 5টাই দিলাম, বেশি দিলাম না, কারণ জানি তোমরা অনেক করে আছো। এই 5টার মধ্যে থেকে তোমরা নাউন, এক সেকেন্ড আমি আরেকটা দেবো, pronoun, adjective, adverb, verb,
মানে ওই যে 8টা বললাম, ওই ইন্টারজেকশন, কনজাংশন, এগুলো সব কটাই, প্রিপোজিশন, এই সব কটা তোমার এখানে চিহ্নিত করতে হবে, ঠিক আছে, মার্ক করতে হবে। তাই এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আজকের ক্লাস এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য গুড বাই।